আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে নিয়ে এসেছি খুবই দারুণ এবং মজাদার একটি রেসিপি। একবার যদি বাসায় এই রেসিপিটি বানিয়ে আপনি সবার সামনে সার্ভ করেন, সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আর খুবই অল্প খরচে বাসায় এত মজার একটি ডিশ বানানো যায়। চলুন আজকে দেখাবো এই ফুল রেসিপিটি। সবাই অবশ্যই পছন্দ করবেন আর অবশ্যই কিন্তু বানিয়ে খাওয়াবেন পরিবারকে। প্রথমে আমি এখানে লইট্টা ফিশ নিয়েছি। আপনারা কিন্তু এখানে দড়ি ফিশ বা অন্য ভেটকি ফিশ যে কোনো ফিশ নিতে পারেন, তবে একটু চেষ্টা করবেন কাটা ছাড়া ফিশটাই নিতে। আমি বড় সাইজের লইট্টা ফিশটাকে একটু মাঝখান দিয়ে ভালো মতো কেটে ধুয়ে এরকম পাতলা করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ধুয়ে আমি রেখে দিয়েছি। এরপর প্রথমে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর একেবারে অল্প মশলা এই জিনিসটা বানাবো। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, আর আমি এখানে 2 স্লাইস লেবু দিব। প্রথমে 1 স্লাইস লেবু নিয়ে আমি উপর থেকে রসটা দিয়ে দিচ্ছি। তারপর আমি আরেকটা স্লাইস নিয়ে আর একটু রস দিয়ে দিব। লেবুটা কিন্তু মাস্ট দিতেই ট্রাই করবেন। দিয়ে দেবো 1/2 চা চামচ আদা রসুন বাটা। এরপর সবকিছু ভালো মতো আমি মিক্স করে নিচ্ছি, মাছের গায়ে যাতে ভালো মতো এই মশলাগুলো লাগে। আর একেবারে লাইট মশলা ইউজ করেছি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আর ফিশিও তো অবশ্যই লেমন জুসটাও ইউজ করতে চেষ্টা করবেন। এরপর আমি একটু এটাকে মেরিনেট করে রাখবো। তার আগে আমি আরেকটু 1/2 চামচ গুঁড়া মরিচের গুঁড়ো দিয়েছি, দিয়ে এটাকে 10 মিনিট মেরিনেট করে রাখবো। এরপর আমি এখানে প্রায় 1/3 কাপের মতো ময়দা নিয়েছি, সাথে দিয়ে দিলাম একটু লবণ আর 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এটাকে আমি ভালো মতো একটু মেখে নিচ্ছি। এবারে মেখে রাখা যে ফিশগুলো আমি এক একটা ফিশ নিয়ে ঠিক এইভাবে হালকা হালকা করে কোট করে নিচ্ছি। আর খুব ভালোভাবে যাতে ময়দাটা মাছের গায়ে লাগে, এপাশ ওপাশ করে আমি একটা একটা করে ভালো মতো কোট করে নিচ্ছি। এভাবে করে আমি বাকিগুলো সুন্দরভাবে ময়দার সাথে কোট করে নিচ্ছি। আর এরপর যে আমি উপর দিয়ে একটু পানি ছিটা দিয়েছিলাম, আপনারা পরে দেখতে পাবেন একটু ভিজা ভিজা হয়েছিল ময়দাটা। এই দেখুন, এতে করে ভাজার পর খুব মজা একটা ক্রিস্পি ফ্লেভার আসবে। এরপর ডুবো তেলে হালকা গরম করে আমি হালকা আছে এই পর্যায়ে মাছগুলোকে তেলের ভিতর দিয়ে দেবো। আর উপর থেকে তেলটা কিন্তু ভালো মতো লাগছে দেখতে পাচ্ছেন। এতে করে কিন্তু ফিশটা একেবারে ক্রিস্পি হবে। আপনারা চেষ্টা করবেন ডুবো তেলেই ভাজার জন্য। আর যেহেতু লইট্টা মাছ অনেক বেশি পানি ছাড়ে, তাই আমি জালটা একটু বাড়িয়ে দিয়েছিলাম। আর আমার এটা হতে কিন্তু একেবারেই সময় লাগেনি, খুব অল্প সময় আমার কালার চলে এসেছিল। আর আমি ভালো মতো আলতো হাতে এপিট ওপিট করে দিচ্ছিলাম। আপনারা একটু সাবধানতার সাথে এই কাজটা করবেন, কারণ লইট্টা ফিশটা এমনি অনেক নরম একটি ফিশ। আর দেখুন হালকা কালার চলে এসছে, আমার ফিশটাও কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে। এরকম লাইট ব্রাউন কালার চলে আসলে আমি একটা একটা করে ফিশগুলো তুলে নিব। আর ফিশগুলোকে আমি একটা টিস্যু পেপারে নিব, যাতে করে প্রত্যেকটা ফিশ থেকে অয়েল ছড়ে যায়। আর এখানে আমি কিছু ফ্রেঞ্চ ফ্রাই করে নিচ্ছি। এই ডিশটার সাথে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই অনেক বেশি ভালো লাগে। আমার এই রেসিপি কিন্তু আছে ফ্রেঞ্চ ফ্রাই, আপনারা দেখে নিতে পারেন। আর এই পর্যায়ে আমি এখানে একটু মেয়োনিজ দিয়ে সার্ভ করব। এই মেয়োনিজের রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে আছে। সেদ্ধ ডিমের যে মেয়োনিজটা সেটা আমি এখানে সার্ভ করেছিলাম। এবারে আমি প্লেটিং করে নিচ্ছি। প্রথমে আমি এখানে ফিশগুলো একটা একটা করে সাজিয়ে নিচ্ছি। আর দেখুন কতটা ক্রিস্পি, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা। তারপর আমি সাইড দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইটা দিচ্ছি আর দিয়ে দিলাম মেয়োনিজটা। দেখতে সুন্দর লাগার জন্য আমি একটু ধনেপাতার একটা পাতা নিয়ে দিয়ে দিয়েছি। আর যেহেতু ফিশ আইটেম, সাথে একটা লেমন স্লাইসও দিয়েছি। আর খুবই দারুণ লাগছিল আর খেতে এতটাই মজা। আপনারা কিন্তু বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন। আমি একটু ভেঙে দেখাচ্ছি। এই দেখুন ফিশটা কিন্তু একেবারে ক্রিস্পি, আর মায়োনিজের সাথে এই ফিশটা কিন্তু অনেক বেশি মজা লাগছিল। বিকেলের নাস্তায় বা সন্ধ্যায় আপনারা এটা সার্ভ করতে পারেন, খেতে কিন্তু অনেক মজা। আর লইট্টা ফিশ কিন্তু বাজারে অনেক পাওয়া যায়, খুবই কম খরচে আপনারা এটা বানিয়ে নিতে পারেন। আর খেতে কিন্তু অসম্ভব মজা। বাসায় অবশ্যই ট্রাই করবেন, আমাকে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে।